মৃত আব্দুল খালেক মুক্তিযোদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তান আব্দুল কামিল। আমার ভাইরা খুবই তাড়াতাড়ি পর্দার আড়ালে আছেন, আপনারা কালেকশনটা আপনারা খুব দূরান্ত যাচ্ছেন, বসে যাবেন। আপনারা একটু কালেকশন করে সেগুলো পাঠিয়ে দেন। আমাদের প্রধান মেহমান আমরা এখনই পেয়ে যাবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি আমির হামজা সাহেবের আগমন, আমির হামজা সাহেবের আগমন। ও চুয়াডাঙ্গা মেহেরপুর বাসী, এদিকে তাকান। আজ এক কাফেরের বিচার আর এক কাফেরের কাছে চাইলে জীবনও তারা করবে না, গড়িমসি করবে, আহা করবে। এই জন্য আপনি ইসলামকে শুধু সারা জীবন অনুরোধের জায়গায় রাখবেন না। এবার সময় এসেছে সব ভেদাভেদ ভুলে যান, ইসলামকে আদেশের জায়গায় নিয়ে চলেন। আমরা ইসলামের মাধ্যমে আদেশ দিয়ে কাদিয়ানীদের কাফের ঘোষণা দেব। আমি যে উদাহরণ দিলাম, বলেন যারা এক আয়াতের 4 ভাগের 1 ভাগ মানে না, এদের বিচার চান আপনি কার কাছে? যারা 918টা আয়াত মানেই না। এরকম পাগলামি কি করা যাবে সামনে? বলেন বলেন, কোন কারণে ওদের কাছে আমাদের বিচার চাওয়া লাগবে? বিচার তো করবো এবার আমরা। আরো জোরে বলেন। চরমনায়ের পীর সৈয়দ রেজাউল করিম হাফিজাহুল্লাহ উনি এই কথাই জানিয়েছে যে আমরা মানুষের কাছে কোন কারণে বিচার দেব? বিচার আমরা করব। এদেশে 92 ভাগ মুসলমান, এরপরও যদি কাদিয়ানীদের কাফের ঘোষণার জন্য রাষ্ট্রের কাছে জি হুজুর করা লাগে, আমাদের মরে যাওয়া দরকার না? আগামীতে আমরা এদেশে ইসলামকে আদেশের জায়গায় নিয়ে আদেশ দিয়ে ওইটা বন্ধ করবো ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের কাছে যে সাপোর্ট চাই, রায় চাই, ভোট চাই, সমর্থন চাই, সাক্ষী চাই, এটাকে যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এটা আমার রাজনীতি। কারণ আমি তো এই রাজনীতি করে পকেট ভরবো না, এই রাজনীতি করছি আমি আপনার জন্য। এক কথা বলেন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, ঐতিহ্যবাহী এলাকা হাট বোয়ালিয়া, প্রাণ প্রিয় এলাকাবাসী, দরবারে ইলাহিতে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে কোরআন শোনার জন্য নিয়ে এসেছে। আজ তো মুসিবত হয়ে দাঁড়িয়েছে, কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরলে অনেকের কাছে দুনিয়ার কথা মনে হয়, ধান্দাবাজি মনে হয়, রাজনীতি মনে হয়। এরকম ধারণা এই দেশে নেই। কোরআনে কারিমে যেটা নেই, মুসলমান দাবি করে কেউ কি সেই কাজ করতে পারে? যারা বলে কোরআনের নামে রাজনীতি করবেন না, তাহলে কোরআনে রাজনীতি নেই এই জন্য আপনি এই কথা বলেন? তাহলে কোরআনে যদি রাজনীতি না থাকে আপনারও তো রাজনীতি করা ঠিক না। কথা বলছেন? আপনি যা বলছেন আপনি না বুঝে বলেন। কে বা কারা ছড়িয়েছে বাংলাদেশ জামাত ইসলামীতে ভোট দিলে দাড়িপাল্লায় সে জান্নাত কনফার্ম পেয়ে যাবে? কে বলেছে আপনাকে? এটা শয়তান বানিয়েছে। সে মানুষ শয়তান হতে পারে, জিন শয়তান হতে পারে, এ বানিয়ে ছড়িয়ে দিয়েছে মানুষের ভেতরে। এ কারণে বহু মানুষ আজ ভুল বুঝে ইসলামের ওপরে এই দাগটা দিতে চায়। বাংলাদেশে যারা দিন কায়েম করতে চায় এরা যদি একথা বলে থাকে এক অর্থে ঠিক আছে। কারণ আপনি যদি রায়, সমর্থন, ভোট, সাপোর্ট এবং সাক্ষী ইসলামের পক্ষে না দিয়ে যারা মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায় তাদের পক্ষে দেন, ওই লোকটার একটা অংশ আপনার আমল নামায় আল্লাহ কিয়ামত পর্যন্ত পাঠাতে থাকবে। এটা যদি কেউ বলে থাকে যে আপনি ইসলামের পক্ষে রায় দেবেন, এ ভুল কিসের?
কোরআনে আল্লাহ নিজেই নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। সূরা নিসার 58 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, পৃথিবীর যত মানুষ আছে সবাইকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। এখানে মুসলমান যেমন আছে, হিন্দুও আছে। আরবি যারা বোঝে জিজ্ঞাসা করেন কোম, এই কোমের ভেতরে হামজা আছে, নারায়ণও আছে। কি কথা বলছেন না কেন? কারণ আল্লাহ হামজাকে বানিয়েছে, নারায়ণকে বানিয়েছে কে? আরো জোরে বলেন। সুতরাং সবাই এই কোমের ভেতরে আছে। এটা বহু বচন জমির, তামাম পৃথিবীর সব মানুষকে আল্লাহ এই কোমের ভেতরে এক জায়গায় করেছেন। আল্লাহ আদেশ দেওয়ার আগে ইন্না শব্দ লাগিয়েছেন। ইন্নাল্লাহা, অবশ্যই আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইয়া'মুরুকুম, তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, এবং কিয়ামত পর্যন্ত এই নির্দেশ চলতে থাকবে। যেহেতু বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, কিয়ামত পর্যন্ত যারা এই পৃথিবীতে আসবে তারা এই ইয়া'মুরুকুম এর ভেতরে আছে না নেই? আরো জোরে বলেন। তাহলে এখন যেহেতু কোরআন আছে, এই বিধানও এখন আছে, কথা বলা লাগবে। যারা আশপাশে বিভিন্ন জায়গায় বসে শুনছেন, অ্যাক্টিভ ভাবে শুনবেন। আল্লাহ বলেন আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আন মানে যদি, কিন্তু এখানে যদি না, এখানে আন মানে আমার আল্লাহ তাকিদ দিয়েছেন। যদিও ইন্না দিয়েও তাকিদ দিয়েছিলেন, আন দিয়েও তাকিদ দিয়েছেন। যত রকমের আমানত পৃথিবীতে আছে, যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দিবা, এ তাকিদ কার? আরো জোরে বলেন। যেহেতু শব্দটা বহু বচন দিয়েছেন আল্লাহ, আমানাত। যতগুলো তাফসির আমার জীবনে আমি দেখেছি, সবচাইতে ভালো লেগেছে তাফসিরে মারিফুল কোরআন। আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি এই আমানাত শব্দের ব্যাখ্যা করতে গিয়ে 7টা অর্থ দিয়েছেন। 1 নম্বরে তিনি বলেন আমানাত মানে ভোট। কারো যদি সন্দেহ লাগে, তাফসিরে মারিফুল কোরআন বাংলা বলছি, বাড়ি যেয়ে দেখে নিন। যদি বলেন ভোটের কথা আছে, হ্যাঁ আছে, নাই তো আমি বলতাম না। প্রশ্ন আসতে পারে, আপনিও ভোটে দাঁড়িয়েছেন এই জন্য বলছেন না? আপনাকে আমি ভোট দিতে বলছি না, অন্তত এই আয়াতটা মানার জন্য বলছি। কথা বলছেন না কেন? যাবতীয় যত আমানত পৃথিবীতে আপনার কাছে আছে, এটা তার প্রাপকের কাছে যদি পৌঁছিয়ে না দেন, কিয়ামতের দিন এই আমানতের যে হক তাকে দেওয়া লাগবে। এই জন্য দুনিয়ায় দেখবেন যে সমস্ত পশুর শিং নেই। দাঁড়িয়ে আছেন কোন কারণে? ও ঠিক আছে, যান। 1 নম্বরের কথা বলেছে, এবার বিড়ি ধরিয়েন না। অনেকে আবার বিড়ি ধরায়। অ্যাক্টিভ হওয়া লাগবে ভাই। কোরআনে কারিমের এই আয়াতের ভেতরে যে শব্দগুলো আল্লাহ দিয়েছেন, যেহেতু দামি দামি শব্দ, আর অর্থও বলছি এখন আধুনিক ভাবে। 1500 বছর আগেও ভোট ছিল, কিন্তু এই পদ্ধতিতে না। পদ্ধতি হয়তো ভিন্ন ছিল, কিন্তু ভোট ছিল। আল্লাহ পাক বলেন যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দেবে। এই কারণে দুনিয়ায় যদি তার হক তুমি আদায় না করো, এই আমানতটা ফেরত দিয়ে, যেহেতু তোমার কাছে একটা সাক্ষী আছে, রায় আছে, ভোট আছে, সমর্থন আছে, সাপোর্ট আছে, এই ভোটটা যদি যে পাবে তাকে না দিয়ে অন্য কোনো জায়গায় দাও, কিয়ামতের দিন এই হক আমি আল্লাহ তোমার পক্ষ থেকে আদায় করে দেব। কিভাবে করবেন? দুনিয়ায় যে শিং নেই পশুকে, শিংওয়ালা পশু ধাক্কা দিয়েছিল, আঘাত করেছিল, গোতা দিয়েছিল, কিয়ামতের দিন এই পশুকে আল্লাহ শিং গজিয়ে ওই পশুকে আঘাত করানোর পরে বলবে, যা কুনতু তুরাবা, মাটি হয়ে যা, এর হক শেষ। তা আপনার হক আপনি আদায় করবেন কি করে? তার প্রাপককে আপনি না দিয়ে অন্য কোনো জায়গায় দিয়েছিলেন, কিয়ামতের দিন আপনার কাছ থেকে এটা আদায় করা হবে।
দুনিয়াতে যদি কোনো ভালো কাজ করে থাকেন ওই ভালো কাজ আল্লাহ পুষিয়ে দেবে। আমি এখানে সওয়াবের কথা বলি নাই, ভালো কাজের কথা কেন বললাম? আমি যেভাবে পড়েছি ওইভাবে বলছি। সওয়াবের কথা যদি বলা হয়, পৃথিবীতে এমন জাতি আছে যারা নেকির কাজ করলেও নেকি হয় না, আছে না? হিন্দুদের যেহেতু ঈমান নেই, খ্রিস্টান ইহুদিদের যেহেতু ঈমান নেই, সারা পৃথিবী ভর্তি নেকির কাজ করলেও তাদের নেকি হবে জিরো। কি কথা বলেন? এখন তারাও তো এই আমানতটা সঠিক জায়গায় পৌঁছিয়ে দেয়নি। কিয়ামতে তারও তো বিচার হবে, তার কাছ থেকে আপনাকে আল্লাহ প্রাপ্য বুঝিয়ে দেবে কি করে? সে যে দুনিয়ায় ভালো কাজ করেছিল, মানবতার জন্য উপকারমূলক কাজ করেছে, এই কাজের দ্বারা যা পেয়েছে, ওর যেহেতু ঈমান নেই, ওই কাজটার বিনিময় আপনাকে আল্লাহ কিয়ামতে দিয়ে দেবে। একটা ভালো কাজ করলে যেহেতু 10টা নেকি হয়, তাকে তো নেকি দেওয়ার কোনো রাস্তা নেই, কারণ তার ঈমান নেই। কি কথা বলছেন? কিন্তু এই যে ভালো কাজটা করার পরে এটা একটা কিছু দেওয়া লাগবে পারিশ্রমিক হিসাবে। আল্লাহ যেহেতু কোনো বান্দা বান্দির উপরে জুলুম করেন না, অবিচার করেন না, ওর ঈমান নেই ঠিক আছে, কিন্তু ভালো কাজের বিনিময় তো দেওয়া লাগবে। দুনিয়াতে ওকে সুখ সৌন্দর্য দিয়েছিল, পৃথিবীর যে চাকচিক্য এগুলো তাকে ভোগ করিয়েছে, আরো কিছু তার বাকি আছে, ওইগুলো কিয়ামতের দিন ওরে ভোগ করতে দেবে না। ও দুনিয়ায় যেখানে যেখানে তার প্রাপককে প্রাপ্য বুঝিয়ে দেয়নি, ওইটা তার প্রাপককে কিয়ামতে আল্লাহ দিয়ে দেবে। এটা তো বেঈমানের জন্য। ঈমানদারের জন্য কি? ঈমান যাদের আছে তাদের যেহেতু সওয়াব হয়, নেকি হয়, কিয়ামতের দিন তার নেকি থেকে কিছু বাদ দিয়ে ওই লোকটাকে দেওয়া হবে যাকে আপনি দুনিয়ায় তার প্রাপ্য বুঝিয়ে দেননি। আমার মনে হয় বিষয়টা যদি একটু গভীরভাবে চিন্তা করেন, এই একটা শব্দই আপনাকে হেদায়েত দিয়ে দিতে পারে। কথা বলেন না কেন? আল্লাহ আমানতের কথা বলতে বলতে এমন শব্দ এর পরবর্তী লাগিয়েছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি। যখন মানুষের ভেতরে বিচার করবা তখন ন্যায় বিচার করবা। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ আমানতের কথা বলতে বলতে হঠাৎ ন্যায় বিচারের কথা বললেন কেন? আমানত মানে ভোট, এই কারণে মুফাসসির অর্থ দিয়েছেন, কারণ যেহেতু এখন পৃথিবীতে ভোটের মাধ্যমে ক্ষমতা পাওয়া যায়, ক্ষমতায় গেলেই ন্যায় বিচার কায়েম করা যায়, এই জন্য আল্লাহ পাক আমানতের পরেই হাকামতুম দিয়েছেন। ও বাংলার মুসলমানেরা, এই 56,000 বর্গ মাইলে ইসলাম কায়েম নেই। ইসলাম আছে অনুরোধের জায়গায়, আদেশের জায়গায় নেই। এই জন্য আমরা এই যে মহাসমাবেশ হয়ে গেল গতকালকে ঢাকাতে, খতমে নবুয়তের ব্যানারে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে আমরা কাফেরদের কাছে আর এক কাফেরের বিচার চাচ্ছি। আল্লাহর নবীকে যারা শেষ নবী মানে না, এ ওপেন ঘোষণা দিচ্ছি সে কাফের। কথা বলেন না কেন? এই কথাটা সবচাইতে বেশি বলেছিল যিনি 20 শতাব্দীর মুজাদ্দিদ বলা হয়, যাকে আল্লামা সাইয়্যিদ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি। উনি কাদিয়ানীদের বিরুদ্ধে প্রথম বই লিখেছেন, এজন্য তার ফাঁসির আদেশ হয়েছিল। বিশ্বের মুসলমানদের চাপে তার ফাঁসি আর দিতে পারেনি, কিন্তু যাবজ্জীবন জেল দিয়েছিল সরকার। যেই লোকটা বই লেখার কারণে কাদিয়ানীদের বিরুদ্ধে, অমুসলিম তারা, আহমদিয়া জামাত, এরা যে কাফের বিষয়ে বই লেখার কারণে যার ফাঁসির আদেশ হয়, অথচ আজকে আফসোস তার প্রতিষ্ঠা করা জামাত ইসলামী, এই দলের একজন কর্মী মাওলানা রফিকুল ইসলাম খান, তাকে কাদিয়ানীরা কাফের এই সমাবেশে বক্তব্য পর্যন্ত দেওয়া দিচ্ছে না। যারা এ কাজ করেছেন, বুঝে করেছেন না বুঝে করেছেন আমি জানি না, আপনারা কাদিয়ানীরা কাফের কথা তুলেছেন এখন,
আর এই বিষয়টা তুলেছে আল্লামা সাইয়্যেদ আবুল আলা মওদুদী অনেক আগে। বারবার আমাদেরকে খোঁচা দেওয়া হয়, জামাত ইসলামী ক্ষমতায় গেলে কাদিয়ানিরা কাফের ঘোষণা দেবে কিনা। ওপেন ঘোষণা দিলাম, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিষিদ্ধ করা হবে। তারা যে কাফের, আমি আয়াতও পড়েছি আমার খুতবার ভেতরে এই সংক্রান্ত। ওরা কোরআন শরীফের পুরাটা অস্বীকার করে না। আমি কাদিয়ানীদেরকেও দেখেছি, ওরা মা কানা মোহাম্মদ ঠিক আছে, আলা আবা আহাদিম মির রিজালিকুম ঠিক আছে, ওয়ালাকির রাসূলুল্লাহ তাও ঠিক আছে, কিন্তু খাতামান নাবিয়্যিন, নবী যে শেষ নবী এইটা ওরা মানে না। ওদের কাছে শেষ নবী গোলাম আহমদ কাদিয়ানী। এদিকে তাকান, বাংলার মুসলমানেরা এই আয়াতটা ১৫০০ বছর আগে নাযিল হওয়া। এটা সূরা আহজাবের ৪০ নম্বর আয়াত, ২২ নম্বর পারা, ২ নম্বর পৃষ্ঠার ১১ নম্বর লাইনে আছে। এতদিন চলতেছে, কাদিয়ানীরা এই আয়াতের ৪ ভাগের ৩ ভাগ মানে, ১ ভাগ মানে না। কোরআন শরীফকে তারা অবিশ্বাস করে না, তারাও নামাজ পড়ে কোরআনের আয়াত দিয়ে। আপনার যদি বিশ্বাস না হয়, আমার শ্বশুর বাড়ি উথলি সেনের হুদা, ওখানে চলেন, ওদের মসজিদ আছে, ওরা নামাজ পড়ে কোরআন দিয়ে, বিবাহ শাদী সব ঠিক আছে ওদের। শুধুমাত্র সূরা আহজাবের এই আয়াতের ৪ ভাগের ১ ভাগ মানে না। খাতামান নাবিয়্যিন এতটুকু ওরা মানে না। তাছাড়া আয়াতের প্রথম 3 ভাগ কিন্তু ওরা বিশ্বাস করে, মানেও। ওদের সাথে কথা বলে জানলাম, ওরা বলছে মা কানা মুহাম্মাদুন, উনি ঠিক আছে, মুহাম্মদ আমার আপত্তি নেই। আবা আহাদিম মির রিজালিকুম, উনি কোনো অ্যাডাল্ট পুরুষের পিতা না, এইটাও মানি। আল্লাহ এখানে যদি সিবিয়ান দিতেন তাহলে আয়াতটা ওরা ভুল ধরতো। সিবিয়ান মানে ছোট বাচ্চা, রেজাল মানে অ্যাডাল্ট পুরুষ, যারা বয়স্ক, প্রাপ্ত বয়স্ক। আল্লাহ পাক শব্দ এমন ভাবে চয়ন করেছেন এখানে, আপনি ভুল ধরবেন, তার আগে আল্লাহ পথ বন্ধ করে দিয়েছেন। আবা আহাদিম মির রিজালিকুম দিয়েছেন, সিবিয়ানিকুম দেননি। যদি আল্লাহ সিবিয়ান শব্দটা দিতেন তাহলে পৃথিবীর কাফেররা বলতো মুহাম্মদের তো ছোট ছোট ছেলে ছিল না? তাহের ছিল নাম একজনের, আবুল কাসেম ছিল, ইব্রাহিম ছিল, ছেলে তো ছিল কিন্তু ছোট। তাহলে কোরআনের এই আয়াত ভুল। এই জন্য আল্লাহ কায়দা করে লাগিয়েছেন রেজাল, প্রাপ্ত বয়স্ক অ্যাডাল্ট পুরুষ। ছোট পুরুষের পিতা উনি ছিলেন, কিন্তু প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা উনি ছিলেন না। এ পর্যন্ত মেনে নিয়েছি, অসুবিধা নেই। ওয়ালাকির রাসূলুল্লাহ, উনি রাসূল ছিলেন আল্লাহর, তাও মানি, আমাদের অসুবিধা নেই। কিন্তু খাতামান নাবিয়্যিন, উনি নবী শেষ, এটা আমরা মানি না, কারণ আমাদের কাছে শেষ নবী গোলাম আহমদ কাদিয়ানী। মুসলমান ভাইরা, এটা রেকর্ড হচ্ছে, তামাম পৃথিবী ছড়াচ্ছে আজকে। সবাইকে আমি এক বাক্যে জানাতে চাই, কাদিয়ানীরা ৬৬৬৬ আয়াতের মাত্র ১ আয়াতের ৪ ভাগের ১ ভাগ মানে না। এতেই যদি তারা কাফের ঘোষণা দেওয়ার জন্য কোটি মানুষ আমরা এক জায়গায় হতে পারি। কত বছর ধরে আন্দোলন চলছে সারা বাংলাদেশের, সব আলেম ওলামা, হয়তো ভিন্ন মত থাকতে পারে, কিন্তু এই জায়গায় এক, কাদিয়ানীরা কাফের। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। শিয়া যারা, এদের ভাগে ৭ ভাগ, এরা ৬ ভাগ ঠিক আছে, শুধু ১ ভাগের মন্তব্য শোনাচ্ছি। কোরআনে কারিমের সূরা বাকারা ৯৭ নম্বর আয়াতটা তারা ৪ ভাগের ১ ভাগ মানে না। রব্বুল আলামিন কোরআনে কারিমে দিয়েছেন, কুল মান কানা আদুওয়াল লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইযনিল্লাহ মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। ভালো করে শুনবেন, কিছু নিয়ে যাবেন।
আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন, মান কানা আদুওয়াল লিল্লাহি আদুওয়াল লিজিবরিল, যেই ব্যক্তি পৃথিবীতে জিবরাইলকে শত্রু মনে করে, ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ, কারণ একটাই, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আপনার কলবে আল্লাহর অনুমতি ক্রমে তার কোরআন নাজিল করেন। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই, আপনার সামনে যা আছে তার মানে তাওরাত, জাবর, ইনজিল এগুলোকে সত্যায়ন করার জন্য, ওয়া হুদান হেদায়েত নিয়ে এসেছেন তিনি, বশরা সুসংবাদ দেন লিল মুমিনিন, এই হেদায়েতের মাধ্যমে, তার মানে কোরআনের মাধ্যমে মুমিনদেরকে। কত বড় আয়াত পড়লাম বলেন তো। এই এদিকে তাকান, খুব দরকার এটা। এই ছেলে পরে যাবা, বসে বসে 5 মিনিট পরে। এই আয়াতের ভেতরে 4 ভাগ করেন আপনি। 3 ভাগ ঠিক আছে, কাদিয়ানীরা এইটাও মানে, শিয়ারা এইটাও মানে। শুধুমাত্র আদুওয়াল লিজিবরিল, জিবরাইলকে শত্রু মনে করার কারণে ওরা বলে কোরআন নিয়ে জিবরাইল আসার কথা ছিল হযরতে আলীর কাছে, ভুল করে দিয়েছে মুহাম্মদের কাছে। তাহলে ওরা বলেন তো, প্রায় এই আয়াতটার ভেতরে 4 ভাগ করলে মাত্র 1 ভাগ এতটুকুন শব্দ, মান কানা আদুওয়াল লিজিবরিল, এতটুকু। ওরা এই কথা বলতেও চায় যে কোরআন বিশ্বাস করে, কোরআন নাজিলও হয়েছে, কিন্তু সমস্যা জিবরাইল ওরে দেওয়ার জন্য বলেছিল আলীর কাছে, ভুল করে দিয়ে ফেলেছে মুহাম্মদের কাছে। এই জন্য ওরা নবী হিসাবে হযরতে আলীকে মানে। বলেন নাউজুবিল্লাহ। এবার আমার প্রশ্ন, আমি জায়গা মতো চলে এসেছি। কোরআনে কারিমের 6666টি আয়াত যারা মেনে নিয়েছে, মাত্র 1 আয়াতের 4 ভাগের 1 ভাগ মানে না। এই জন্য শিয়াদের সাথে আমাদের ছেলে মেয়ে আমরা বিয়ে দেই না, কাদিয়ানীদের সাথে আমরা ছেলে মেয়ে বিয়ে দেই না। কথা বলেন না কেন? রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা দেওয়ার জন্য আমরা উঠে পড়ে লেগেছি। বাংলাদেশে এই যে মুসলমান, কোরআনে কারিম দিয়ে এই দেশ চলুক এটা চাই না, সে কোরআনের 918টা আয়াত ফুল অস্বীকার করেছে। আমার এই ছোট্ট মাথার ভেতরে আয়াতগুলো আছে। 918 জায়গায় আল্লাহ আয়াত দিয়েছেন, এ জমিন আমার, এখানে বিধান চলবে আমার। ডাইরেক্ট ইনডাইরেক্ট এভাবেই বলা আছে। আমি যদি একটা একটা করে সিরিয়াল হিসাবে বলি অনেক সময় লাগবে। 1টা 2টা বলছি, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সূরা আরাফের 54 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে পাবেন, আলা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারও আল্লাহ, তা'বুদু ইল্লা ইয়া। এরকম যতগুলো আয়াত আমি একটা একটা করে পুরা কোরআনে পেয়েছি। একদিন হিসাব করতে করতে দেখলাম 918 জায়গায়। এ বাংলাদেশে বহু মানুষ আছে এই 918 না, 6666টি আয়াতই মানে না। যারা একথা মুখ ফুটে বলে যে শরিয়া আইন আমরা বিশ্বাস করি না, তারা তো 918টা আয়াত না, পুরা কোরআন শরীফ অস্বীকার করে বসে আছে। আপনার বিবেকে কি একবারও নাড়া দেয় না? আপনি তো মুসলমান। আজ কাদিয়ানীদের কাফের ঘোষণা দেওয়ার জন্য বিশাল সমাবেশ করে তামাম পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মেহমান নিয়ে এসেছেন। ভারত থেকে এসেছে, পাকিস্তান থেকে, সৌদি আরব থেকে, তুরস্ক থেকে, বাংলাদেশ থেকে তো নিয়েছেন। যারা 918 না পড়া কোরআন শরীফ অলরেডি অস্বীকার করে বসে আছে, আপনি তাদেরকে বক্তব্য দিতে দেন কোন সেন্সে? বলেন। যারা কোরআন দিয়ে রাজনীতি করতে চায় না এই দেশে, তারা অস্বীকার করেছে কমপক্ষে 918টা আয়াত। কাদিয়ানীদের কাফের ঘোষণা দিতে একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ মানে নাই। আপনি তাদের উঠে পড়ে লিখেছেন কাফের। আমিও চাই তারা কাফের, কিন্তু যারা 918টা মানে না, এরা তো কাফেরের বাপ। আপনি কার কাছে বিচার দিচ্ছেন যে আমাদের বিচার করেন? একজনকে কাফের বানাতে আর এক কাফেরের কাছে বিচার দিলে হবে?
এই জন্য বক্তব্য দেওয়ার সময় কিন্তু এদিক ওদিকে যাচ্ছিল যে আপনারা যা বলতে বলেন এ কথা বলা আমার দ্বারা সম্ভব না, এটা আইন আদালতের ব্যাপার। কেন আপনি তো মুসলমান, ঘুরিয়ে ফিরিয়ে বলবেন কেন? মাওলানা রফিকুল ইসলাম খানের মতো একবারে বলেন আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কাদিয়ানীদের কাফের ঘোষণা দেব, এই কথা বলেন না কেন? উনি যেমন বললেন ওপেন ভাবে, আপনি তো বলতে পারলেন না। জাতে মাতাল হলেও তালে ঠিক আছে, আমরা সব বুঝে ফেলেছি। কিছু আলেমও দেখলাম জালেমের ভূমিকায় দালালি করছে, আমি নাম নিলাম না এদের। এই শব্দগুলো কিছু বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে, বিশেষ করে ভারতের কিছু অঞ্চল আর এই বাংলাদেশে, আর এদিকে বাংলা ভাষা যারা একটু হালকা বোঝে, এই যে গুয়াহাটির এলাকার কি যেন নাম বলে, আসাম, আমি ওই এলাকায় ছিলাম, আমি দেখেছি ওরাও বাংলা হালকা হালকা বলে। এই মানুষগুলো একটা শব্দের শুধু বাস্তব ব্যাখ্যাটা জানে কিন্তু বলতে চায় না। এই কারণে আজ আমাদের বাংলাদেশের অবস্থা এই দাঁড়িয়েছে। আমি একটু বলছি, দেখেন তো আপনার কাছে মেলে কিনা। এটা বুখারী শরীফের হাদিস, কিন্তু যেভাবে বলা দরকার, আমি সহ ভাই জাহাঙ্গীর সহ হোসাইন সহ আমরা এভাবে বলি না, এমনকি আমার মনে হয় আমরা বুঝিও না। আমি একটা নতুন ভাবে বলছি, এবার দেখেন। আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, বিশ্বনবী জানিয়েছেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের ভেতরে কেউ যদি কোনো অন্যায় কাজ হতে দেখে, ফালিও গজ্জিরহু বিয়াদিহি, সে যেন হাত দিয়ে বন্ধ করে দেয়। ঠিক আছে না? ঠিক নেই? আপনি আলেন, আন্দাজে গোবিন্দ চন্দ্র পরামানিকের মতো ঠিক বললে হবে? আলেম বসে আছে, কথা বলছে না কেন? কথাটা কি বললেন নবীজি, আর আপনি কি বুঝেছেন? ফালিও গজ্জিরহু বিয়াদিহি, সে যেন হাত দিয়ে বন্ধ করা না, সে যেন হাত দিয়ে পাল্টিয়ে দেয়। গজ্জের শব্দের শাব্দিক অর্থ পরিবর্তন করা, পাল্টিয়ে দেওয়া, বাধা দেওয়া না, বন্ধ করা না। কারণ বাধা দেওয়া বন্ধ করার আলাদা আরবি আছে। নবীজি মনে হয় আরবি জানতেন না, এই কথা বলেন না কেন? তাহলে আপনি কোন অর্থ লাগালেন এখানে? এই কারণেই তো আমরা মনে করি যে এখানে বাধা দেওয়া লাগবে, বাধার সিস্টেম আমরা বানিয়ে নিয়েছি। আমি বাধার এটা বোঝানোর জন্য হাদিসটা পড়ি নাই, এটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, আপনি যা ভালো লাগে করেন। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি আপনার হাতে শক্তি না থাকে, আপনি মুখ দিয়ে পরিবর্তন করার জন্য চেষ্টা করেন। 3 নাম্বারটা বলার জন্য আমি হাদিসটা পড়লাম, যেটা বাংলাদেশ আর ভারতের জন্য খুব দরকার। আল্লাহর নবী শেষের দিকে জানালেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়াযালিকা যাফুল ঈমান, তোমার মুখেও যদি ক্ষমতা না থাকে, হাতেও যদি না থাকে, তাহলে মনে মনে ঘৃণা করবা। ঠিক আছে? এই মাওলানা জাহাঙ্গীর সাহেব বলা লাগবে আপনার। এ যা অর্থ বললাম ঠিক আছে? ঠিক নেই। আমি নিজেই বলছি ঠিক নেই, এবার বলছেন কেন বলছি? এখানে আমি বলেছি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, তাহলে আপনি মনে মনে ঘৃণা করবেন। এই শব্দগুলো কোথায় পেলেন? ঘৃণা করার আরবি হচ্ছে কারাহা ইয়াকরাহু, মানে ঘৃণা করা, অপছন্দ করা। বলেন তো মাওলানা, এই হাদিসের ভেতরে কারাহা আছে? নেই। এই অর্থ পেলেন কোথায়? সমস্যা তো এই জায়গায়। নবীজি এখানে যে শব্দ লাগাননি, আপনি নতুন করে এর ভেতরে শব্দ জুড়ে দিয়ে অর্থ বানিয়ে আমার চালিয়ে দিলেন। আমি আবার বলছি, কোরআনে আল্লাহ পাক যেটা বলেননি, কেউ যদি বলে এটা আছে কোরআনে, তাহলে নবীজিকে পর্যন্ত আল্লাহ সতর্ক করেছেন, আপনার কিন্তু ডান হাত চেপে ধরে কণ্ঠনালী কেটে ফেলে দেব। এরকম কথা শোনেননি? আলাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন
সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিসিন। সূরা হাক্কাতের 44, 45, 46, 47 নম্বর আয়াত, 29 নম্বর পারায় পাবেন। এখানে শব্দ ছিল ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। এখানে লামে তাকিদ, না মানে আমি বা আমরা, যেহেতু বহু বচন তাহলে আমরা হবে। আল্লাহ বলছেন আমরা ধরতাম, আখাযা মানে ধরা, মিন মানে হতে, হো মানে তাকে, বি মানে দ্বারা, দিয়ে, কর্তৃক, ইয়ামিন মানে ডান হাত। আল্লাহ বলছেন আমি নিজে ডান হাত দিয়ে তাকে ধরতাম, তার ডান হাত ধরতাম না। অথচ বাংলা অর্থ নিয়ে আসেন, যত তাফসীর আছে আমি এইভাবেই দেখেছি, ওখানে লেখা আছে যে আমার নবীর ডান হাত আমি চেপে ধরতাম। কোথায় পেয়েছেন আপনি? শব্দের সাথে তো অর্থ আমি মিলাতে পারছি না। কারা লিখেছেন আমি জানি না। এখন প্রশ্ন আসতে পারে আপনি কি তাদের ভুল ধরছেন? ভুল না, যোগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে হয়তো তারা মিলাতে পারেননি, এটা তাদের ভুল না। আল্লাহ তাদেরকে যেন মাফ করে দেয়। তা আমি যেভাবে বলছি আলেমকে বসিয়ে রাখেন, কত আলেম তো বসে আছে সারা জীবন। উনি আমি অর্থও করেছি এইভাবে যে আল্লাহ পাক আপনার ডান হাত চেপে ধরবেন, কণ্ঠনালী কেটে ফেলে দেবেন, আপনাকে বাঁচানোর মতো কেউ নেই, এভাবে বলেননি? এখানে শব্দই তো পাচ্ছি না আমরা। আপনার ডান হাত আল্লাহ চেপে ধরবে না। আল্লাহ বলেন আমার ডান হাত দিয়ে আপনাকে আমি চেপে ধরবো। কারণ বি মানে দিয়ে, কার হাত দিয়ে? বিল ইয়ামিন, ডান হাতের দ্বারা আল্লাহ নিজে তার ডান হাত দিয়ে ধরবেন আপনাকে। আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ ডান হাতের কথা কেন দিলেন? মিনহু বিশিমাল দিতে পারতেন যে আমি বাম হাত দিয়ে ধরবো, নাকি আল্লাহর বাম হাতে শক্তি নেই? শক্তি নেই? ওনার বাম হাতের থাপ্পড় খেয়েছেন কোনদিন? এই যে সোনামি দিয়েছিল একটা। আসেন আমি যেটা বোঝাতে চাই এই শব্দগুলো দিয়ে, অনেকগুলো শব্দ বিশেষ করে বাংলাদেশ আর ভারতে আমরা বানিয়ে বলার কারণে মানুষ আজ ইসলামকে ওইভাবে বোঝে না যেভাবে বোঝা দরকার। আল্লাহ বলছেন আমি আমার ডান হাত দিয়ে আপনাকে ধরতাম। উদাহরণ হিসাবে আমি বললাম উনি বাম হাত দিয়েও বলতে পারতেন, ডান হাত দিয়ে কেন বললেন জানেন? কারণ আমরা সচরাচর দেখি, আমাদের চর্ম চোখে দেখি যে বাম হাতের চাইতে তুলনামূলক আমাদের ডান হাতে একটু শক্তি বেশি। শক্ত মজবুত কাজগুলো কোন হাত দিয়ে করা হয়? আরো জোরে বলেন। দুনিয়ার এই না, এরা কেন আসে বুঝি না তো। একটা গুরুত্বপূর্ণ জিনিস বলছি ভাই, একটা শিক্ষা আসবে এখান থেকে, এদিকে তাকান। সচরাচর আমরা যেহেতু যেই জিনিসটা দিয়ে বুঝি ভালো, আল্লাহ ওই উদাহরণ কোরআনে দেখবেন দিয়েছেন। মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং দামি সম্পদের নাম হচ্ছে সময়। কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সময় আছে, আজ রাসেল আছে, সময় নেই। রাসেলের কোনো দাম? আরো জোরে বলেন। 200 বছর পরে রাসেল নামে এখানে কেউ উচ্চারণ করবে না। আবার 200 বছর আগে রাসেল নামে এখানে কেউ ছিল না, মানে ইনি। তাহলে সময়ের কারণে আজ রাসেলের দাম আছে আমাদের সামনে। সময় না থাকলে ওনার কোনো গুরুত্ব আমাদের কাছে নেই। পৃথিবীর সবচাইতে দামি সম্পদের নাম মানুষের কাছে তার হায়াত বা সময়। এই জন্য দেখেন আল্লাহ পাক হায়াতের যেখানে যেখানে কথা বলেছেন সময়ের কসমটা সেখানে দিয়েছেন। মানে জীবন সংক্রান্ত বিষয়ে কথা বলতে গেলে আল্লাহ সময়ের কসম দিয়েছেন সেখানে। ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন হায়াতের কসম, সময়ের কসম, আসরের নামাজের কসম, জীবনের কসম, ইতিহাসের কসম। কারণ মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ পুঁজির নাম হায়াত। আপনাদের 2 আসনে চুয়াডাঙ্গায় যিনি এমপি ছিল সাবেক, উনি মারা গেছেন, মোজাম্মেল হক, নাম শোনেননি?
উনি বলেন তো যে টাকার মালিক ছিল বাংলাদেশে যতগুলো প্রতিষ্ঠান, তাল্লো স্পিনিং মিল সহ এই যে বঙ্গজ বিস্কিট সহ বাংলাদেশে বহু প্রতিষ্ঠান তিনি বানিয়েছেন, কিন্তু এখন ভোগ করার মতো কায়দা তার আছে কি নেই? তার হায়াত নেই। বলেন বলেন, হায়াতটা থাকলে আজ বঙ্গজ তিনি দেখতে আসতেন, এখান থেকে যে লাভবান হতেন, তিনি জীবন চালাতেন, তিনি নেই। এজন্য ভোগ করা তো দূরের কথা, আসতেও পারবেন না। এজন্য জীবন সংক্রান্ত বিষয়গুলো বোঝাতে আল্লাহ সময়ের কসম দিয়েছেন। আমরা যেহেতু বুঝি যে শক্তি হচ্ছে ডান হাতে বেশি বাম হাতে কম, বিষয়টা যেহেতু মজবুত এবং শক্তিশালী গুরুত্বপূর্ণ, এই জন্য আমার আল্লাহ ডান হাতের কথা দিয়েছেন। আমি কিন্তু আমার নবীকে ধরতাম ডান হাত দিয়ে, তার মানে শক্ত করে। উনি ছুটে যাবে, এড়িয়ে যাবে, ছিঁড়ে যাবে, এদিক ওদিকে পালাবে, সেই শক্তি নবীর থাকতো না। শুধু এতটুকুই না, আমি আপনার কণ্ঠনালীও কেটে ফেলে দিতাম। কেন? আপনি আমার কোরআনের ভেতরে নিজের কথা চালিয়ে দিলেন। কত অথেন্টিক কথা কোরআনের। বিশ্ব নবী জানিয়েছেন, আমার নামে কেউ যদি কোনো কথা বানিয়ে চালিয়ে দেয় যে এইটাও হাদিস, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। তাহলে কোরআনের ব্যাপারে কঠিন কথা, হাদিসের ব্যাপারেও কথা কি কম কঠিন? বলেন বলেন, আপনি কোন কারণে এখানে যে শব্দে নেই বাংলা অর্থ তুলে মানুষকে ভ্রান্ত করলেন যে মনে মনে ঘৃণা করো? না, এখানে যেহেতু ফালিও গজ্জের হোপাবি কলবিহি আছে, ফাইল্লাম ইয়াস্তাতিউ ফাবি কলবিহি, কলবের কাজ কি এটা আপনাকে আগে বোঝা লাগবে। কলব দিয়ে মানুষ চিন্তা করে, কলব দিয়ে মানুষ পরিকল্পনা করে, পরিবর্তনের জন্য চিন্তা ভাবনা করে, গবেষণা করে। সুতরাং এই দেশে যদি আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী কোনো কাজ হয়, হাত দিয়ে যদি না পারেন, মুখ দিয়ে যদি না পারেন, অন্তর দিয়ে পরিকল্পনা করা লাগবে। শুধুমাত্র ঘৃণা করে বসে আছি আমরা, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এ কাজ কেউ করে, আমি ঘৃণা করি, আপনার দায়িত্ব শেষ হয়ে যায়নি। আপনাকে এটা পরিবর্তনের জন্য, পাল্টানোর জন্য পরিকল্পনা করা লাগবে, তাহলে আপনার ঈমান থাকবে। কথা বলেন না কেন? 54 বছরের 36 বছর মেয়ে লোক দেশটা চালিয়েছে, কিন্তু মেয়ে লোকের যে অধিকারগুলো একটাও তারা আজও রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করেনি। এখনো পর্যন্ত মেয়ে লোকের কাছে সবচাইতে বড় বোঝা হচ্ছে যৌতুকের বোঝা। বলেন বলেন, আপনারা 54 বছরের 36 বছর দুইজন মেয়ে লোক চালালেন, আইন পাশ করে এটা নিষিদ্ধ করতে পারলেন না যে যৌতুক নিলে তার খবর আছে। আমরা কথা দিচ্ছি, বাংলাদেশে যদি আবার ইসলাম কায়েম হয় রাষ্ট্রীয়ভাবে, আল্লাহর কসম, সংসদের প্রথম অধিবেশনে আমরা নামাজের বিল আগে আনবো। দ্বিতীয় নম্বরে এই মহিলাদের এই যৌতুক নামে মহাকৌতুক, এটা আমরা ঝাঁটা দিয়ে বঙ্গোপসাগরে বিদায় করব। অন্তত আমার পাশে যে দুইজন আছে, একজন গাংনীর, একজন আলমডাঙ্গার, আমি সহ এই তিনজন যদি কথা দিচ্ছি, নামাজের বিল আমরা প্রথম আনবো। কারণ নামাজের বিল আনার জন্য আল্লাহ সংসদ কোরআনে কারিমে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যদি আমার মুমিন বান্দাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেই, চেয়ারে বসার প্রথমেই তারা নামাজের বিল আনবে। আমরা কথা দিচ্ছি, এই 54 বছরে আমরা অনেকেই ইসলামকে অনুরোধের জায়গায় রেখেছিলাম, আদেশের জায়গায় নিয়ে যেতে পারি নাই। এবার যদি ইসলাম আদেশের জায়গায় চাই, সর্বপ্রথম এদেশে নামাজের বিল কায়েম হবে। এরপরেই মেয়েদের অধিকার, এই যে যৌতুকের নামে মহাকৌতুক চলছে, এইটা বন্ধ করা হবে ইনশাআল্লাহ। যে কথা আরম্ভ করেছিলাম, ও চুয়াডাঙ্গা মেহেরপুর বাসী, এদিকে তাকান। আজ এক কাফেরের বিচার আর এক কাফেরের কাছে চাইলে জীবনও তারা করবে না, গড়িমসি করবে, আহা করবে। এই জন্য আপনি ইসলামকে শুধু সারা জীবন অনুরোধের জায়গায় রাখবেন না,
এবার সময় এসেছে, সব ভেদাভেদ ভুলে যান, ইসলামকে আদেশের জায়গায় নিয়ে চলেন। আমরা ইসলামের মাধ্যমে আদেশ দিয়ে কাদিয়ানীদের কাফের ঘোষণা দেব। আমি যে উদাহরণ দিলাম, বলেন যারা এক আয়াতের 4 ভাগের 1 ভাগ মানে না, এদের বিচার চান আপনি কার কাছে? যারা 918টা আয়াত মানেই না। এরকম পাগলামি কি করা যাবে সামনে? বলেন বলেন, কোন কারণে ওদের কাছে আমাদের বিচার চাওয়া লাগবে? বিচার তো করবো এবার আমরা। আরো জোরে বলেন। চরমনায়ের পীর সৈয়দ রেজাউল করিম হাফিজাহুল্লাহ উনি এই কথাই জানিয়েছে যে আমরা মানুষের কাছে কোন কারণে বিচার দেব? বিচার আমরা করব। এদেশে 92% মুসলমান, এরপরও যদি কাদিয়ানীদের কাফের ঘোষণার জন্য রাষ্ট্রের কাছে জি হুজুর করা লাগে, আমাদের মরে যাওয়া দরকার না? আগামীতে আমরা এদেশে ইসলামকে আদেশের জায়গায় নিয়ে আদেশ দিয়ে ওইটা বন্ধ করবো ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের কাছে যে সাপোর্ট চাই, রায় চাই, ভোট চাই, সমর্থন চাই, সাক্ষী চাই, এটাকে যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এটা আমার রাজনীতি। কারণ আমি তো এই রাজনীতি করে পকেট ভরবো না, এই রাজনীতি করছি আমি আপনার জন্য। এক কথা বলেন। রাসেল সাহেবের বাবার যা আছে, ওনার যে কর্মজীবন আছে, ও যদি সারা জীবন কিছু না করে, শুধু বসে বসে খায়, ও মরণ পর্যন্ত খেতে পারবে? এই রক্ত পিচ্ছিল পথে, এই ঝামেলা যুক্ত পথে, এই যে বিশাল এরিয়া, প্রায় 4.5 লাখ 5 লাখ ভোটার, এত মানুষের কাছে যাওয়া ওর কোন দরকার? আমার নিজেরটা আমি বলছি, আল্লাহ পাক আমাকে যে জায়গায় রেখেছেন, এর আগে আরো যে জায়গায় ছিলাম আকিস গ্রুপে, আমার বাবার যা আছে, আমার যা আছে, আল্লাহর কসম আমি মরণ পর্যন্ত খেতে পারলেও কিচ্ছু ফোরাবে না। কারণ আমি কামাই করে করব কি? আমার আল্লাহ ছেলে দেয়নি, দিয়েছে খালি মেয়ে। যা করব কামাই, সব খাবে জামাই। এজন্য কামাই রোজের প্রতি আমার আর কোনো ইন্টারেস্ট নেই, ও লোকে ছেলে খাবে। যা আছে আমি কিন্তু খেয়ে মরে যেতে পারতাম, মরণ পর্যন্ত আমার কেটে যেত, কিচ্ছু লাগতো না, শুধু আমার ওই ছোট্ট ব্যবসাটা আর ঘর ভাড়া দিয়ে চলে যেত। বাবার জমি জায়গা আমি বাঁধি দিলাম। এরপর ওই রক্ত পিচ্ছিল পথে আসা, এই জন্যে আল্লাহর কসম এটা আমার জনগণের জন্যে। বলেন, ইসলাম আদেশের জায়গায় না থাকলে আপনি যত বড় বুজুর্গ দাবি করেন, অনেক বিধান আছে, খালি ওয়াজ করা যায়, মানা যায় না। যেমন জেনার বিচার, এক কথা বলেন না কেন? চুরির বিচার, সারা জীবন যদি আমি ওয়াজ করি চুরি করলে হাত কেটে দাও, আমি জীবনও হাত কাটতে পারবো না যতক্ষণ রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম না যাবে। সারা জীবন যদি আমি এখন ওয়াজ করি, এখানে বসে বসে, এই 2 জন এমপি পদপ্রার্থীকে নিয়েছে, ভাই রসগোল্লা কিন্তু এরকম মোটা হয়, এইরকম সাদা, রসের ভেতরে বীজাণু থাকে, খুব স্বাদ, কিন্তু খেতে দিলাম না। সারা জীবন ওনাদেরকে আমি ফজিলত বর্ণনা করলাম, ওনারা যদি আপনি সারা জীবনও পিটান যে রসগোল্লা কেমন, বলতে পারবে? সাইদি সাহেব সারা জীবন উনি মানুষকে বুঝিয়েছে যে ইসলামের সমাজ, ইসলামী রাষ্ট্র, কিন্তু এটা যে কি উনি দেখাতে পারেননি। আমরাও সারা জীবনই আপনাদের মাঝে ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্রের কথা বলছি, কিন্তু এটা কি, এটা আজও আমরা এদেশের জনগণকে বোঝাতে পারিনি। এবার বোঝানোর মতো একটা পরিবেশ অলরেডি চলে এসেছে। এক কথা বলেন না কেন? আমার তো মনে হচ্ছে ঘর দুয়ারে, ঘরের একেবারে দরজার কাছে এসে নাড়া দিচ্ছে। এই অবস্থায় যদি আপনি এবার ইসলামকে আদেশের জায়গায় পৌঁছিয়ে দিতে ব্যর্থ হন, আপনি কিয়ামতে ধরা খাবেন। এই কারণে রক্ত পিচ্ছিল পথে আসা কত মানুষ এখন আমাদেরকে ধান্দাবাজ বলে, দুনিয়া লোভী বলে। তা আমি রাজনীতি ইসলাম নিয়ে মানবতার জন্য করলে যদি রাজনীতি হয় ধান্দাবাজি, দুনিয়াদারি, তা আপনি কি করছেন? আমাদের এই 3 জনের দিকে তাকিয়ে বলেন, আমরা 3 জনই গ্যারান্টি দিতে পারলাম যে আমাদের টিকিট কিনতে 1 টাকাও খরচ হয়নি। রাসেল ভাই হয়েছে, এ মাস্টার সাহেবের হয়েছে না, আমার তো হয়নি।
এ বাংলাদেশে জামাত ইসলামী থেকে যে 300 জনের নাম ঘোষণা এসেছে তাদের 4 আনাও খরচ হয়নি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দেশে এমন এমন দল আছে শুধু টিকিট কিনতে 100 কোটি টাকা খরচ হয়। এটা আমি কি বেশি বললাম? আরে ভাই, আমার নিজের জেলায় তো আছে অনেকে যার টিকিট কিনতে 100 কোটি টাকা শেষ। আপনি কি মনে করছেন ক্ষমতায় গেলে 100 কোটি টাকা না তুলে আপনাকে খেতে দেবে? অথচ 100 কোটি টাকা তার একটা টাকাও আপনাকে দেয়নি, দিয়েছে তার অন্য কাউকে। অথচ বাজেট হবে এই দেশে মনে করেন 500 কোটি, ও মনে করবে আমি 100 কোটি খরচ করেছি, এখান থেকে 200 কোটি আগে সরাই। তা আপনারটা রাজনীতি হয়, আর আমরা কোরআন দিয়ে মানবতার জন্য রাজনীতি করলে হয় দুনিয়াদারি। এরকম ধোঁকাবাজি প্রতারণা কোথায় পেয়েছেন আপনি? এটা আগস্টের 5 তারিখের আগে আর নেই। এ দেশ এখন পাল্টিয়ে অলরেডি এখন নভেম্বরের কত তারিখ চলছে? 16 তারিখ। প্রায় 15.5 মাস 16 মাস হয়ে যাচ্ছে। এই জনগণকে আর ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে? এরপরও যদি কেউ বোকা হয়ে থাকতে চান, যান। 54 বছরে তো কিছুই পাননি, 154 বছরও কিছু পাবেন না। এই জন্য শুধু ওয়াজ করতে চাই না, ইসলামী সমাজ ইসলামী রাষ্ট্রের ওয়াজ যা করেছি আল্লাহর কসম এবার এই সমাজ আমি দেখাতে চাই। আপনারা দেখতে চান না? কারা কারা দেখতে চান ইসলামী রাষ্ট্র? দেখে লিল্লাহে তাকবীর। দেখেন তো, হাত তোলেনি কে? দেখেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই। আজকে এখানে যারা বসে আছেন, টয়লেটে গেছেন যারা, দোয়া পড়িয়েছেন না পড়েননি? বলছে পড়েননি? টয়লেটে যাওয়ার দোয়া আমরা পড়ি, খাবার খাওয়ার আগে দোয়া পড়ি, মসজিদে যাওয়ার আগে দোয়া পড়ি। কিন্তু নবীরা যে দোয়াগুলো পড়েছিলেন প্রতিনিয়ত, ওইগুলো আমরা পড়ি না। আমি একটা একটা করে দলিল বলছি, 27টা, আপনি মিলান। হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, পাবেন সূরা সাদের 35 নম্বর আয়াতে, ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি মিল মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয়াতটি এখন আমি বানালাম, বলেন বলেন। সূরা সাদ, কোন সূরা? 23 নম্বর পারায় আছে, 35 নম্বর আয়াত। আমি গুলো দলিলগুলো বলছি, বাড়ি যে মিলাবেন যে আপনি এই দোয়া কোনোদিন পড়েছেন কিনা। হযরতে সুলাইমান দোয়া করছেন, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। পড়েছেন? এ পর্যন্ত তো পড়েনি। ক্বালা রাব্বিগফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দাও। পড়েছেন কিনা বলেন? এই কথা বলেন না কেন? কোনদিন বলেননি আল্লাহ আমাকে মাফ করে দাও? পরের শব্দ কি বললেন? ওয়াহাবলি, আমাকে দান করো, মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, এমন একটা রাজত্ব দাও, রাষ্ট্র ক্ষমতা, মুলকে সুলাইমানি, যেটা আমার পরে তুমি আর কাউকে দেবে না। কোনদিন এরকম দোয়া করেছেন? মসজিদে দোয়া করে দেখেন তো, অনেক মুসল্লি পাকা 5 ওয়াক্ত নামাজি, তাও আপনাকে বলবে যে দুনিয়াদার। আমার মনে হয় ও যদি সুলাইমান নবীর জামানায় থাকতো, নবী সুলাইমানকেও বলতো। কথা বলেন না কেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি দোয়া করেছিলেন, সূরা ইউসুফের ভেতরে পাবেন 13 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 55 নম্বর আয়াত। ক্বালা রাব্বি জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। তিনি বাদশা যে ছিল ওই জামানায়, তাকে ডাক দিয়ে বলেছিলেন আমাকে আপনি খাদ্যের মন্ত্রণালয়ে যে দায়িত্ব ওইটা দেন, কারণ আমি এ বিষয়ে অভিজ্ঞ এবং সংরক্ষণকারী। হযরতে ইউসুফ নবী রাষ্ট্রের দায়িত্ব যে নিলেন, তাও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। সুলাইমান নবী রাজত্ব যে নিলেন, হযরতে দাউদ আলাইহিস সালামকে
সূরা সাদের এটা 26 নাম্বার আয়াতে পাবেন। ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, হে দাউদ, অবশ্যই আমি তোমাকে ইন্না জাআলনাকা ফিল আরদি, এই জমিনের ভেতরে খলিফা করে পাঠালাম। খলিফা, খেলাফত, এই শব্দগুলো শুনলেই মনে হয় রাজনীতির শব্দ। কি এগুলো কি রাজনীতির শব্দ না? খলিফা, খেলাফত, রাজত্ব। সুলাইমান নবীর বাবা দাউদ নবীকে আল্লাহ এই কথা জমিনে ঘোষণা দিলেন। এবার আসেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 80 নম্বর আয়াতে আছে, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। তিনি ওই দিন বলেছিলেন, রব্বুল আলামিন, চারিদিকে কাফেররা ঘিরে ফেলেছে আমার বাড়িটা, তুমি আমাকে নিরাপদে বের করে দাও। এখান থেকে যখন মদিনায় পৌঁছিয়ে দেবে নিরাপদে পৌঁছিয়ে দিও, এবং মদিনায় যাবার পর এমন একটা রাজত্ব আমারে দাও যার ভেতরে তোমার সাহায্য থাকে। নবীরা দোয়া করতেন কি, আর আপনি কোন দোয়া করেন? আশা করছি আপনি এই নবীদের দোয়া ভুলবেন না। এই দোয়াগুলো যদি সত্যিই কবুল হয়ে যায়, আর এবার যদি ইসলামকে আল্লাহ এই দেশে প্রতিষ্ঠা করে দেয়, আপনি দেখবেন এই 54 বছরের জন্য বাংলার মানুষ আফসোস করবে। আমি কথা দিচ্ছি, আফসোস করবে। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই আফসোস করবে যে আরো আগে কেন ইসলামে দেশে কায়েম হইল না। এই আফসোস এবার আর করা লাগবে না। এবার যদি প্রতিষ্ঠা হয়ে যায় 5 বছর লাগবে না, মাত্র 2 বছরে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে। মালয়েশিয়া আমাদের মাত্র 8 বছর আগে স্বাধীন হয়েছে। তারা আজ বিশ্বের বুকে দাঁড়িয়ে গেছে 2টা কারণে। 1 নাম্বার, তাদের দেশে আমি তো মাঝে মাঝে যাই, দুর্নীতি নেই। 2 নাম্বারে ওই দেশে খাদ্যে ভেজাল নেই। খাদ্যে ভেজাল পেলেই মেরে ফেলবে সঙ্গে সঙ্গে। 2 নাম্বারে দুর্নীতি নেই, যদি প্রমাণ হয় তার কোনো বিচার নেই, মেরে ফেলবে। বাংলাদেশে আমরা এই সিস্টেম চালু করব। খাদ্যে ভেজাল দিলে আমাদের শরীরগুলো নষ্ট হয়ে যায়, আর দুর্নীতি করলে সমাজ আর দেশ নষ্ট হয়ে যায়। এই দেশে যারা দুর্নীতিবাজ, খাদ্যে যারা ভেজাল দেয়, এই মানুষগুলোই চাই না দেশে ইসলাম আসুক। আমরা কি দুর্নীতিবাজ? আমরা কি খাদ্যে ভেজাল দেই? আপনারা চান না কেন? এবার দলমত দেখা যাবে না ভাই। আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, ও রাসেল ভাই আর নাজমুল ভাই যদি নাও আসতো আমি তাও বলতাম, আল্লাহর কসম এবার রায়টা, সাক্ষীটা এমন জায়গায় দেবেন যারা প্রাপক, যাদের জীবন দুর্নীতিতে ভরা, যাদের মাঝে মাঝে পত্রিকায় আসে, টেলিভিশনে আসে যে চাঁদাবাজের বাপ, চরিত্র ঠিক নেই। এইরকম মানুষকে আপনি রায় দেবেন, বুঝে শুনে সাক্ষী দেবেন, আপনি তো ধরা খাবেন। আপনি যে ধরা খাবেন কোথায় আছে? কোথায়? আরে ভাই কোরআনে তো বলেন তো কোথায়? না না, সূরা হাক্কাতের ভেতরে আছে 29 নাম্বার পারা, এটা 8 নাম্বার পৃষ্ঠার 2 নম্বর লাইনে আছে, ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন। আল্লাহ পাক বলেন যে মানুষগুলো আমি আল্লাহ জান্নাতে দেব, তারা তাদের সত্য সাক্ষীর উপরে অটল থাকবে। এবার যেহেতু সাক্ষী দেওয়ার সময় আসতেছে, আপনারা কি টইলে যাবেন না অটল থাকবেন? আরো জোরে, অটল থাকা যাবে না। আমি আবার বলছি, এই অটল থাকাকে কারো কাছে যদি রাজনীতি মনে হয়, হ্যাঁ এটা আমার রাজনীতি, আপনার যা মনে করেন করেন। আমি সত্যের সাক্ষ্য দিয়ে অটল থাকার মাধ্যমে আমার আখিরাত তৈরি করতে চাই। আরো জোরে বলেন। কারণ এই সাক্ষী আমাকে জান্নাতে নিয়ে যাবে, এই সাক্ষী আমাকে জাহান্নামে নিয়ে যাবে।
আমি কোন কারণে এই নশ্বর দুনিয়ার পেছনে পড়ে আমার আখিরাত নষ্ট করব? আপনি আমাকে ভুল ভাল বোঝাবেন আর আমি বুঝে ফেলবো। অত পাগল শামসুদ্দিন না, কথা বলেন না কেন? এরকম কথা শোনেননি? অত পাগল শামসুদ্দিন না। আমরা কোরআনে কারিম থেকে একটা আয়াত পড়েছি, পরিচিত সূরা কুরাইশ থেকে। আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু, তিনি ক্ষুধা লাগলে খাবারের ব্যবস্থা করবে। ওয়া আমানাহুম মিন খাউফ, নিরাপত্তা দেবে যখন ভয় লাগবে। এই বাস্তবতা আমাদের এখন সামনে এসেছে না? আমরা যদি আল্লাহর এই যে কাবা ঘরের কথা এখানে যদিও বলা হয়, কাবার মালিক যিনি, তার ইবাদতে মগ্ন হতে পারি। আমাদের যে দুইটা টেনশন, একটা খাবার আর একটা ভয়, এই দুইটার দায়িত্বই আমার আল্লাহ ইবাদতের কারণে নিয়ে নেবেন। আমরা আসেন না কেন এই আয়াতটা একটু মেনে চলার জন্য বাস্তব জীবনে নিয়ে যাই। এবার আমি ব্যাখ্যায় যাচ্ছি, নাকি বাড়ি চলে যাবেন? কোরআনে কারিমের সূরা কুরাইশ 3টা আয়াত পড়েছি, আয়াতই আছে 4টা না আয়াত 5টা। সূরা কুরাইশের 5টা আয়াতের ভেতরে আমরা 4টা আয়াতের ভেতরে 3টা আয়াত পড়েছি। লিলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। কোন মুফাসসিরের এর ভেতরে 4টা আয়াত বলেছেন, কোন মুফাসসির 5টা আয়াত বলেছেন। আমরা প্রথম 2টা বাদই দিলাম। পরের যে 3টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যত নবীকে দুনিয়ায় পাঠালাম তাদের প্রথম দায়িত্ব ছিল উম্মতের কাছে গিয়ে বলা, আনি ইবাদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। কারণ ইবাদতের কারণে আল্লাহ খাবারের ব্যবস্থা করবেন, এবং ভয় যখন আসবে নিরাপত্তা আল্লাহ দেবেন। নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? আমরা যে বডিগার্ড রাখি, ওই বডিগার্ডের জন্য আবার আরেক বডিগার্ড লাগবে। কথা বলেন না কেন? যারা বডিগার্ড রাখে আপনি দেখেন তো, তার ভেতর থেকেও তার ভয় আছে না নেই? কখন কোন ফাঁকে কোন বন্দুকের বুলেট এসে আমার সাজরা করে দেয়, অথচ নিরাপত্তার জন্য 10 জন বডিগার্ড আছে। আল্লাহ বলেন, আমি যদি কাউকে নিরাপত্তা না দেই, সে পূর্ণাঙ্গ নিরাপত্তা পাওয়া সম্ভব না। কোরআনে কারিমে আল্লাহ নিরাপত্তা সূচক শব্দ যতগুলো দিয়েছেন, আমি প্রায় 128 জায়গায় পেয়েছি। সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত থেকে আপনি দেখবেন পুরা কোরআন এভাবে সিরিয়াল করা আছে। ওয়ামান দাখালাহু কানা আমিনা, কোন মানুষ যদি কাবার এরিয়ার ভেতরে প্রবেশ করে, আল্লাহ বলেন সে নিরাপদ। এই বুঝলেন এ পর্যন্ত? কেউ যদি কাবার এরিয়ার ভেতরে প্রবেশ করে সে নিরাপদ, এ ঘোষণা কার? কাবার এরিয়া কতটুকু? কমপক্ষে 3 কিলোমিটার আশপাশ মসজিদ। মনে হয় এদিকে মনে করেন 15 হাত, এদিকে 15 হাত, এতটুকু কাবা শরীফটা। কিন্তু কাবার এরিয়াটা প্রায় 3 কিলোমিটার। এত বড় বিশাল এরিয়া, এর ভেতরে কোনো কাফের প্রবেশ করতে পারে না, নিষেধ। কাবার এরিয়া যেখানে যেখানে শুরু, সেখানে দেখবেন দেওয়ালে লেখা আছে মামনু গয়রা মুসলিম, প্রবেশ নিষেধ অমুসলিমদের। কোরআনে কারিমের যে আয়াতটা আমি পড়লাম, এর বাস্তবতা এবার শিক্ষা দেই। কাবার এরিয়ার ভেতরে প্রবেশ করলে যদি আপনার বাবার খুনির সাথেও দেখা হয়, আপনি কিছু বলতে পারবেন না, কারণ আল্লাহ বলছে জায়গাটা নিরাপদ। জায়গাটা কি? আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি কাবা শরীফ? কথা বুঝে বলবেন। তাহলে এই 56,000 বর্গ মাইলকে নিরাপত্তার শহর বানাবে আল্লাহ, এমনি বানাবে? এটা তো কাবা শরীফ না। তাহলে কাবায় কি হয়, ওইগুলো যদি আমাদের এখানে আমরা কায়েম করতে পারি, 56,000 বর্গ মাইল নিরাপত্তার শহর হয়ে যাবে। বলেন তো কি আছে কাবায়? না, নিরাপত্তা আছে। কেন কেন আছে সেটা জানতে চাই। 1 নম্বরে কাবা শরীফের এরিয়ার ভেতরে কোনো শিরিক নেই। কথা বুঝেছেন? কাবার এরিয়ার ভেতরে আপনি শিরিক পাবেন না।
কেউ যদি করেও গোপনে, এই বাংলাদেশের, ভারতের আর পাকিস্তানের মানুষ একটু হালকা পাতলা করে, কিন্তু কাবার শরীফের এরিয়ার ভেতরে শিরিক করলে আপনার খবর আছে। পুলিশ হাজার হাজার পুলিশ পাহারা দিচ্ছে। এক নম্বরে যেহেতু সেখানে শিরিক নেই, যে এলাকায় শিরিক থাকে না, আমার আল্লাহ ওই জায়গাটাকেই নিরাপত্তার শহর বানিয়ে দেন। আমাদের এই বাংলাদেশের 56,000 বর্গ মাইল আমরা শিরিক মুক্ত করতে চাই। এইটার মাধ্যমে আল্লাহ বলেন আমি নিরাপত্তা দেব। কোথায় পেয়েছি আমি? এটা আছে সূরা আনআম 7 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। এই পৃথিবীতে যারা ঈমান আনবে আর ঈমানের সাথে শিরিক মিশ্রণ করবে না, এখানে জুলুম মানে শিরিক, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তাদের ঈমানের সাথে তারা জুলুম মিশ্রণ করবে না, শিরিক। আমি আল্লাহ বলছি উলাইকা লাহুমুল আমন, এই মানুষগুলোই নিরাপত্তার হকদার। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে আল্লাহ নিরাপত্তা দেওয়ার জন্য তার ক্রাইটেরিয়া কি, তার সুন্নাত কি, তার নিয়ম কি? যেখানে আল্লাহ দেখে যে শিরিক হচ্ছে না, ওই জায়গাটাতে আল্লাহ নিরাপত্তা দেয় নিজের পক্ষ থেকে। আমাদের দেশে যেহেতু শিরিক আছে, এটা যতদিন বন্ধ করা না যাবে ততদিন পর্যন্ত এই দেশে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পাওয়া যাবে না। উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলোই নিরাপত্তার হকদার। আমাদেরকে নিরাপত্তা পেতে হলে শুধু র্যাব, পুলিশ, সীতা, কোবরা দিয়ে হবে না, নিরাপত্তা লাগবে কার? তাহলে এইটার জন্য যদি এখন চেষ্টা করতে বলি, যারা এই নিরাপত্তা বিঘ্নিত করছে, আমি ওই জামানার একটা ইতিহাস পড়েছিলাম, এইদিকে তাকান, আমি ইতিহাসটা লিখেছি। বিশ্বনবী শান্তির জন্য হিলফুল ফজল তৈরি করেছিলেন, শান্তির সংঘ। 17 বছর বয়সে এটা চালিয়েছিলেন, 23 বছর একাধারে 40 বছর পর্যন্ত তিনি চালিয়েছেন। 17 থেকে 40 কত হয়? 100। ও মানে হয় আসমানে আস। 17 থেকে 23 কত হয়? 40। 17 থেকে 40 পর্যন্ত 23 বছর হয়। একাধারে তিনি শান্তি কায়েম করার জন্য চেষ্টা চালালেন। একটা দল দিয়ে নাম দিলেন হিলফুল ফজল, শান্তির সংঘ। কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি তিনি কায়েম করতে পারেছেন? আরো জোরে বলেন। রব্বুল আলামিনের নবী 40 বছর বয়স পর্যন্ত তিনি চিন্তা করেছিলেন, 23 বছর এত চেষ্টা চালালাম, শান্তি কায়েম হয় না কেন? এর বিরুদ্ধে কারা আছে, বাধা কারা, আমি এটা দেখব। উনি লক্ষ্য করে দেখলেন এই আরব জাহানের ভেতরে 36টা গোত্র আছে। বাংলাদেশে আপনি একটা হিসাব করে বের করেন। আমি সেদিন একটা হালকা হিসাব করেছিলাম, আমারটা ঠিক আছে কিনা জানি না, তারপরও একটু বলছি। বাংলাদেশে যে গোত্র মানে বংশ, গোত্র মানে বংশ বলে না এলাকায়, এলাকায় বংশ আছে কিনা আমি জানি না। আরব জাহানে এক একটা নাম ছিল। পুরা আরব জাহানের ভেতরে গোত্র ছিল, বংশ ছিল কয়টা? 36টা। বলেন বলেন। এটা আমার হালকা পাতলা একটু চিন্তা ভাবনা, এগুলো হয়তো নাও মিলতে পারে। এক নাম্বারটা আমার দিয়ে শুরু করি, সর্দার বংশ। এই কথা বলছেন। এরপরে দেওয়ান, এরপরে সৈয়দ, এরপরে ফকির, এরপরে সওদাগর, চিশতি, খান, হাওলাদার, মুন্সি, বক্স, শিকদার, চাকলাদার, পাটোয়ারি, মল্লিক, মাতব্বর, চৌকিদার, মৌলভী, হাজারি, বিশ্বাস, মণ্ডল, মির্জা, খন্দকার, এরপরে গচি, জোয়ারদার, মীর, কাজী, মিয়া, দফাদার, তরফদার, পরামানিক, পাঠান, ভইয়া, মোল্লা, মালিথা, মেধা, এরপরে গাজী, সরকার, ফরাজি, চৌধুরী, শেখ, মজুমদার, তালুকদার। আর আছে নাকি?
মুন্সি তো বললাম 2 নম্বরে, বাহাদুর আছে, আরো কিছু আছে আমি সবগুলো মিলাতে পারিনি। আর ওই জামানায় যেটা তাফসিরে পেয়েছি 36টা, এবার ওইটা বলছি। কি বললো, কোনটা বাদ গিয়েছে? কারিগর। আমি আগে পুরাটা মিলিয়ে দেখেন বাংলাদেশের সাথে মেলে কিনা। ওই জামানার যে 36টা গোত্র, এটা ইবনে কাসিরের ভেতরে আছে। এই 36টা গোত্রের 36 জন লিডার ছিল, নেতা। নেতা বলে তো, সর্দার, নেতা যাই বলেন, লিডার। আর ওই জামানায় আমি হাদিসের ভেতরে পেয়েছি 3টা প্রতিষ্ঠিত জাতি ছিল, আর একটা জাতি ছিল অপ্রতিষ্ঠিত, নিভু নিভু অবস্থায়। সেটার নাম হচ্ছে হানিফ গোত্র, যেখানে হজরতে খাদিজাতুল কুবরা, ওয়ারাকা ইবনে নওফেল, হজরতে আলী, এই মানুষগুলো ওই ধর্ম অনুসরণ করে চলতো। ওরা শিরিক করতো না। বাকি 3টা প্রতিষ্ঠিত গোত্র ছিল, একটা ছিল ইহুদি, আর একটা খ্রিস্টান, আর একটা হচ্ছে মুশরিক। এদের আবার জাতীয় নেতা ছিল 3 জন, জাতীয় নেত্রী ছিল 3 জন। একজন ছিল ইহুদিদের জাতীয় নেতা মারহাব, খ্রিস্টানদের জাতীয় নেতা ছিল মুখাইরে, আর মুশরিকদের জাতীয় নেতা ছিল আবু জেহেল। নাম শুনেছেন? 3 জন ছিল জাতীয় নেত্রী, একজন ছিল আবু জেহেলের বউ নাকেরা, 2 নম্বরে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, 3 নম্বরে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। তাহলে 3 আর 3 6, আর ওদিকে হচ্ছে 36। কত হয়? কথা বলা লাগবে। পুরা আরব জাহানে এই 42 জন নেতা ছিল, এরাই দেশ চালাতো। নবীজি এই যে 17 থেকে 40, এই 23 বছর চিন্তা করলেন যে শান্তি আসে না কেন। উনি লক্ষ্য করে দেখলেন এই 36 আর ওই 6, এই 42 জনের কারণে এই আরব জাহানে শান্তি নেই, এরাই দেশকে অশান্ত করে রেখেছে। আমিও আমার এই ছোট্ট মেধা দিয়ে দেখলাম এই বাংলাদেশ 56 বছরে 54 বছরে শান্তি আসে না, এরকম 42 জনের কারণে। 64টা জেলা আছে, তার ভেতরে দেখবেন 42টা জাতীয় নেতা আছে। আমাদের কুষ্টিয়ায় ছিল 2 জন, ইনু আর হানিফ। চুয়াডাঙ্গাতে জাতীয় নেতা নেই, না নেই, যারে তারে জাতীয় নেতা বানিয়ে দিলে হবে না। মেহেরপুরেও নেই, ঝিনাইদহে নেই, মাগুরাতে নেই, জাতীয় নেতা মাগুরায় আছে। নিতাই, নিতাইয়ের বাড়ি কোথায়? মাগুরা। নিতাই রায় চৌধুরী এটা জাতীয় নেতা, যদিও হিন্দু, অসুবিধা নেই। এসব মিলে আমি যা দেখলাম বাংলাদেশে 36টা আর 6টা জাতীয় নেতা, 3 জন, একজন হচ্ছে শেখ মুজিব, আরেকজন জিয়াউর রহমান, আরেকজন এরশাদ। জাতীয় নেত্রী হাসিনা, খালেদা, রওশন। 3 3 6, আর ওদিকে 36, আপনি দেখবেন 42। এই 42 জন এই 54 বছরে এই দেশের শান্তি স্থাপন করতে দেয়নি। খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে, একটাও এদিক ওদিক হবে না। আমি এগুলো পুরা নামগুলো লিখেছিলাম, বলতে পারলে এখনো সময় যেত। আমি তাফসিরে যাচ্ছি, এই জন্য নাম না বললেও আপনারা বুঝে ফেলেছেন। নবীজি চিন্তা করলেন এই 42 জনকে আগে টাইট করা লাগবে, এরা আমার দেশে সমাজে শান্তি আসতে দেয় না। বিশ্বনবী যখন দেখলেন আবু জেহেলের মাথায়, আবু লাহাবের মাথায়, আবু সুফিয়ানের মাথায় খাবারের ঝুড়ি, ক্ষমতার ঝুড়ি, এই কারণে মানুষ না খেয়ে মরে, অবিচার করে, এই ঝুড়িগুলো উনি আবু বকরের মাথায়, হযরতে ওমরের মাথায়, হযরতে আলীর মাথায়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এদের মাথায় যখন তুলে দিলেন মদিনায় গিয়ে, তখন মানুষ খাবার পায়নি তা না, 7 দিন মানুষ যাকাতের টাকা নিয়ে ঘুরেছে, দেওয়ার লোক পায়নি। আমরাও এবার এই 54 বছর পরে বুঝে ফেলেছি বাংলাদেশে এই ক্ষমতার ঝুড়ি, খাবারের ঝুড়িগুলো, হযরত ইউসুফ যেমন খাবারের ঝুড়ি বলেছিলেন আমারে দেন, আমি সংরক্ষণ করতে পারবো এবং আমি এ বিষয়ে অভিজ্ঞ। আমরাও চাচ্ছি এইরকম 42 জন মানুষের মাথার উপরে এবার
এই দেশটা আমরা তুলে দিতে চাই তাদের চরিত্র আবু বকরের মতো, যাদের চরিত্র হযরত ওমরের মতো। এই কথা বলা লাগবে। হযরত ওমর ইন্তেকালের আগে পরিবারের জন্য কিচ্ছু রেখে যাননি। আমি যোগ্য উত্তরসূরি পেয়েছি হযরত ওমরের। কালকে যেখানে ছিলাম পাবনা, 5 বারের এমপি মাওলানা আব্দুস সোবহান রহমতুল্লাহ আলাইহি, উনি মরণের আগে একটা টাকাও রেখে যাননি। যা ছিল সব আল্লাহর ঘর মসজিদে দিয়ে গেছে। তাহলে হযরতে ওমরের উত্তরসূরি পাওয়া গেছে। হযরতে আবু বকরের উত্তরসূরি পেয়েছি শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি। আপনি কি খালি আন্দাজে আকীদা ঠিক নেই আকীদা ঠিক নেই বললে হবে? কারারক্ষী আমারে বলছিল, মাওলানা আমি আপনার যেমন পাহারা দেই মাওলানা মতিউর রহমান নিজামীকেও পাহারা দিতাম। ওনার কালকে ফাঁসি হবে, আজকে জেলের ভেতরে ওনারে বললাম এক কাজ করি, আপনার পছন্দের খাবার আছে, আপনার অনেক হিতাকাঙ্ক্ষী আছে, তারা আজকের দিনটা যেহেতু শেষ, কালকে রাতে আপনার ফাঁসি। ওখানে যারা দায়িত্বে ছিল, আমার মোবারক ভাই আমাদের অঞ্চলের, উনিও ছিল দায়িত্বে জেলখানায়। উনি বলছে যে আমি কারারক্ষীকে বললাম আপনি ওনার পছন্দের খাবারটা একটু ঢোকান। কারারক্ষী বলছে না ভাই আমি পারবো না, কারণ এই জেলখানায় এত কড়াকড়ি, এখানে শুধু পাঙ্গাস আর তেলাপিয়া, এই 2 মাছ ছাড়া কোনো মাছ ঢুকতে দেয় না। ওনার তো পছন্দ বোয়াল মাছ, আমি পাবো কোথায়? আমার চাকরি চলে যাবে। আর এখানে জেলার আছে দেবদুলাল, সোফার আছে সুব্রত বালা, দুইটাই তো আল্লাহর ওলি। ও তো আলেমের নামই শুনতে পারে না, সুতরাং ওনাদের কাছে বলে লাভ হবে না। আপনি এক কাজ করেন, এখানে সুবেদার আছে, ওর নাম হচ্ছে আব্দুল হামিদ গাজী, ও পারবে। ও এদিক ওদিক করে। ওনারে ডাক দিয়ে বলছে আমরা ওনার পছন্দের খাবার ঢোকাতে চাই, আপনি কি পারবেন? পারবো, 10 প্যাকেট সিগারেট লাগবে। কারণ জেলের ভেতরে টাকা চলে না, কি চলে? সিগারেট চলে। আপনাদের চুয়াডাঙ্গায় সব জেলে। আচ্ছা ঠিক আছে, আপনারা 10 প্যাকেট সিগারেটই দেবো, আপনি ঢুকিয়ে দেন। ওনার আবার কায়দা আছে। ঢুকিয়েছে, ভেতরে নেওয়ার পরে যখন বলছে স্যার আপনার খাবার, উনি খুলে দেখে বোয়াল মাছ। জিজ্ঞাসা করেছে সুবেদার সাহেব এটা কি বৈধ না অবৈধ? উনি বলছে না অবৈধ, কারণ জেল কোড অনুযায়ী এখানে 2টা খাবার ঢুকতে দেয়, তেলাপিয়া আর পাঙ্গাস, বাকি কোনো মাছ এখানে ঢুকতে দেয় না। আমি ঢুকিয়েছি কায়দা করে, আপনি খান। মাওলানা নিজামী রহমতুল্লাহ আলাইহি ওই দিন ওনাকে বলেছিল সুবেদার সাহেব কালকে আমি আল্লাহর কাছে দাঁড়াবো, কাল রাত 10টায় একে আমার ফাঁসি, কাল রাত 10টার পরে আমার আল্লাহর কাছে আমি দাঁড়াবো। এই হারাম খাবার খেয়ে কোন মুখে ওনার সামনে দাঁড়াবো? আপনি আল্লাহর ওলি খুঁজতে চলে যাচ্ছেন সেই সিলেটে, সেই চট্টগ্রামে। আরে ভাই আল্লাহর ওলি এইটা, যে লোকটা একদিন পরে মরে যাবে, এর আগেও হারাম খাবার খেতে রাজি না। খালি আকীদার প্রশ্ন তুললে হবে। জীবনে কোনোদিন ফাঁসির দড়ি দেখেছেন? আমি দেখেছি। আমার সামনে দিয়ে নিয়ে যেত ফাঁসির দড়ি গলায় দেওয়ার জন্যে। 3 বছরে বহু মানুষকে আমি ফাঁসি দিতে দেখেছি আমার চোখের সামনে। একটা মানুষ জানছে যে আর 10 মিনিট পরে সে মরে যাবে। মাওলানা নিজামী রহমতুল্লাহ আলাইহি এই পর্যায়ের মানুষ ছিলেন, কিন্তু অনেক আলেম নামে জালেম দালাল কিছু মৌলবী এখন উল্টা পাল্টা ফতোয়া তার নামে এখনো দেয়, ওনার আকীদা ঠিক নেই। কি বলছেন আপনি আকীদার? ফাঁসির দড়ি যদি আপনি গলার সামনে দিয়ে ঘোরানো হয়, আপনার আকীদা সব বেরিয়ে যাবে। আর তারা একদিন পরে মরে যাবে, ফাঁসি হয়ে যাবে, কিন্তু এখনো হারাম খাবার খেতে রাজি না। কোন পর্যায়ে তার ঈমান থাকলে একটা মন্ত্রী, একটু চিন্তা আসে না আপনার যে উনি ওয়ার্ডের মেম্বার না, উনি ইউনিয়নের চেয়ারম্যান না, উপজেলার ভাইস চেয়ারম্যান না, উপজেলার চেয়ারম্যানও না, আলমডাঙ্গার মেয়র না, উনি এমপি না রাসেল সাহেবের মতো, উনি মন্ত্রী। 5 বছর মন্ত্রী চালিয়েছে, একটা টাকা দুর্নীতি পাওয়া যায়নি। এর চাইতে আপনার কি পরীক্ষা লাগবে আপনার? আমরা তো এইবার তো শরীগুলো বাংলাদেশে
151 জন যদি এবার কোরআন বুকে নিয়ে যেতে পারে, বাংলাদেশটা 2 বছরের ভেতরে মিনি জান্নাত হয়ে যাবে। আমরা আল্লাহর ইবাদতে দেশে এবার কায়েম করতে চাই। ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কায়েম হবে ইবাদত কার? আরো জোরে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি যত নবী পাঠালাম দুনিয়ায়, প্রত্যেকটা নবী আর রাসূল তার জাতির লোককে বলেছিল, আসো আল্লাহর ইবাদত করি। শুধু ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবনে ইবাদত না, কমপ্লিট জীবনে আমাদের ইবাদতের পরিবেশ এবার কায়েম করা লাগবে। এক কথা বলেন না কেন? আমরা ব্যবসা করতে গেলে মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, এই 3টা নিয়ম অনুযায়ী আমরা ব্যবসা করি। এ বাংলাদেশে কত শত ব্যাংক আছে, কোন ব্যাংকে এই নিয়ম আপনি ইসলামের পাবেন না, শুধু ইসলামী ব্যাংক বাদ দিয়ে। কেন ইসলামী ব্যাংকে নিয়ম চলবে আর সোনালী, রূপালী, চৈতালি ব্যাংক আছে, ও হবে কদিন পর। তো ওই সমস্ত ব্যাংকে কেন ইসলামের নিয়ম চলবে না? যেখানে 1 টাকার সুদ খেলে মায়ের সাথে 33 বার জেনা করার গুনাহ হয়, তো এই গুনাহ বাংলাদেশে আমরা চলতে দেব? আরো জোরে বলেন দেব? আল্লাহর একটা বিধান জমিনে কায়েম করা মানে 500 বছর নফল ইবাদতের চাইতেও বেশি সওয়াব পাওয়া যায়। আর এবার ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে আসে, একটা বিধান না, 500 বিধান এই জমিনে চলবে কোরআনের, ইনশাআল্লাহ। মেয়েরা তাদের সর্বোচ্চ নিরাপত্তা পাবে। কত মানুষ এখন মেয়েদেরকে জুজুর ভয় দেখায় যে তোমাদেরকে ঘর বন্দি করে ফেলবে, তোমাদেরকে কাজ কারবার করতে দেবে না। এ মিথ্যা কথা আপনি ছড়িয়ে ওদেরকে আর ঘরে আটকিয়ে রাখতে পারবেন না। বাংলাদেশে সবচাইতে বেশি কাজ করে খায় একামতে দিনের কর্মী এবং মেয়েরা। এ দেশের জাতির লোকেরা এখন বুঝে ফেলেছে। সম্মানিত মা বোনেরা, আমি আশা করছি আপনি নামাজ, রোজা, পর্দা করেন। আমার এলাকায় আমি জানি এগুলো আছে, বেপর্দা আছে 2-1টা, ওগুলো আমি বাদ দিলাম। তো মেয়েরা জাহান্নামে যাওয়ার সবচাইতে বড় কারণ হয়ে দাঁড়াবে তার স্বামী। নবীজি বলেন, কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি মন থেকে বলে আমার বউ কিন্তু সত্যি আমার মন মতো ছিল, এদিকে তাকান, স্বামী যদি লাশটা দেখে মন থেকে বলে আমার বউ কিন্তু সত্যি আমি খুব পছন্দ করি, আমার মন মতো ছিল, আল্লাহর নবী বলেন এই মেয়েটা জান্নাতি। মেয়ে লোকের উপরে 100 ভাগ আপনার স্ত্রীর উপরে আপনি সন্তুষ্ট আছেন, ভয়ে বলবেন না, লোক দেখানোর জন্য বলবেন না, আল্লাহ কিন্তু জানছে। 100 ভাগ আপনি সন্তুষ্ট আছেন। হাত তোলেন তো, আন্দাজে হাত তোলেন। 300 টাকা দেন মোহর, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। না না, এটা আবার ঠিক হয়। 300 টাকা দেন মোহরে, তো অনেক আগে তো, ঠিক আছে। এখন টাকার যে মান, সর্বনিম্ন 10,000-এর নিচে দেন মোহর করা যাবে না। হ্যাঁ, বাড়িয়ে দেন। আমি হাসির খোরাকে দেয়নি, এটা 1000, আপনাদের চাইতে 5 ডবল মহিলা বসে আছে। সম্মানিত মা বোনেরা, অনেক ভালোবাসি আপনাদেরকে, আপনি জাহান্নামী হয়ে যাবেন না, আমি জীবনেও চাই না। নামাজ রোজার কথা আমি সচরাচর বলি না, কারণ ওটা মেয়েরা করে, ওরা রোজাও রাখে বেশি, নামাজও পড়ে, যদিও অক্ত মতো ঠিক মতো অনেকে পড়তে চায় না, তারপরও পড়ে, পর্দায়ও থাকে কম বেশি, কিন্তু এই জায়গায় একেবারে উদাসীন। কি হুজুরের বউ বলেন, আর পীরের বউ বলেন, আর রাসেলের বউ বলেন, আর হামজার বউ বলেন, মেয়েদের সব চাইতে বড় দোষ এইটা। ভালো আছে, চলছে, হঠাৎ করে দেখবেন কথা বন্ধ, কথা বলে না। এরকম বউ আছে কার? হাত তোলেন তো। এই দেখেন, আমি জানি। এই ক্যামেরা ওইদিকে মারো, খালি আমাদের দিকে ধরে থাকলে হবে? আমাদের ভয় লাগছে না? ওইদিকে মারো। বিনা কারণে আপনি যদি কথা বন্ধ করে আপনার স্বামীর মনে দুঃখ দেন, এই দাগ কিন্তু জীবনও কাটবে না। যতক্ষণ বিনা কারণে কথা বন্ধ করে বসে থাকবেন, আল্লাহর আরশ কাঁপতে থাকবে। যতক্ষণ তার কাছে মিল মহাব্বত করে মাপ না চেয়ে কেন রাগ করেছেন সেটা না বলবেন, আপনার নামাজ রোজা সব কবুল হওয়া বন্ধ। নামাজ রোজা করে যদিও কবুল না হয়, এই স্বামী নামক এই লোকটার কারণে।
আশা করছি এই জায়গায় আপনারা ভুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে হযরতে ফাতেমাতুজ জহরার মতো, খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন, বলেন আমিন। অনেক পরিবারে আমরা দেখতে পাচ্ছি শাশুড়ি, শুধু শাশুড়ি আর বউ, এই দুইজনের গন্ডগোলের কারণে স্বামী মানসিক রোগী হয়ে যাচ্ছে। বলেন বলেন। স্ত্রী লোকের মনটা মাঝে মাঝে এখন দেখি অধিকাংশ পরিবারে ছোট হয়ে যায়। নিজের বাবা মা আত্মীয় স্বজন যারা আসে স্বামীকে খরচ করতে বলে, আর স্বামীর বাড়ি থেকে তার ভাই, তার বোন, স্বামীর মা বাবা, আত্মীয় স্বজন কেউ আসলে খরচ দূরের কথা, স্বামী যদি হক আদায় করে তখন রাগ করে। এই কথা বলেন না কেন? আমার বিশ্ববিদ্যালয়ের স্যার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই মরে গেছে। উনি বলছিলেন যে খুলনা, কুষ্টিয়া থেকে একজন গেছে খুলনায়, চেয়ারম্যান সাবেক, ছেলের বাড়ি খুলনায়, কাজকর্ম করার পরে রাতের বেলা কলিং বেল টিপেছে। ছেলে বেরিয়ে বলছে, বাবা এত রাতে কাজ করে বাড়ি চলে যেতাম, কিন্তু আমি গাড়ি পাইনি, আসেন। স্ত্রীকে বলছে, আমার বাবা এসেছে, তাড়াতাড়ি করে রান্না করো। স্ত্রী জবাব দিচ্ছে, স্বামী আমি 11টা সিরিয়াল দেখেছি সন্ধ্যা থেকে, আমি ক্লান্ত, তোমার স্বামী দরকার হয় বাজার থেকে খাবার কিনে নিয়ে আসো অথবা রান্না করো তুমি নিজেই, আমি পারছি না, আমি এখন ক্লান্ত, ঘুমাবো। স্বামী যে এখন অসহায়, মারধরও করতে পারে না, চিন্তা করছে আওয়াজ হলে আবার বাবা বুঝে ফেলবে। যে বলছে, আব্বা তুমি কি আসার সময় খেয়ে এসেছো? ওর বাবা তো সব শুনেছে এর কথাবার্তারা, বলছে ঠিক আছে আমার খাওয়া লাগবে না, তোরা ঘুমিয়ে পড়। ছেলে সারা রাত ঘুম আসে না, আল্লাহ এতদিন পরে বাবা এসেছে, অথচ আমার মনে হচ্ছে না খেয়েই শুয়ে আছে। সকালবেলা বাবা কিচ্ছু না বলে ব্যাগটা নিয়ে বের হয়ে চলে যাচ্ছে। সন্তান সামনে গিয়ে বলছে, আব্বা চলে যাচ্ছ কোথায়? খেয়ে যাবা না? তোমার বৌমা রান্না করছে। এই রাতের বেলা আবার রাত 12:30টার দিকে এসেছে এই স্ত্রী লোকের ছোট ভাই, ও ক্যারাম খেলছিল, রাত হয়ে গেছে, বাড়িতে না যেয়ে এসেছে বোনের বাড়ি। দরজা খুলে দোলা ভাই যেই দেখেছে, বলছে কি এত রাতে? বলছে ভাই বাড়ি যেতে পারিনি, এসেছি। আসো তোমারে দিয়ে খেলা শুরু হবে। স্ত্রীকে বলছে ওঠো, বলছে কেন? তোমার ভাই এসেছে, এবার রান্না করে রাতেই খাওয়িয়েছে। মেজাজ গেছে খারাপ হয়ে, করলো কি, আমার বাবা না খেয়ে আছে, তারে ডাকতেও পারি না। সকালবেলা বাবা যাবার সময় ব্যাগ নিয়ে যখন বের হবে, সামনে দাঁড়িয়ে বলছে, বাবা রান্না হচ্ছে, তোমার বৌমা খেয়ে যাও। বাবা ওই দিন আফসোস করে বলেছে, সন্তান আমি যেদিন তোর ছোট শালা হব ওই দিন খেয়ে যাব না, আমি হাসির খোরাকি দেই না। কত বড় দুঃখ মনে লাগলে কথা বলতে পারে বলেন তো, যে রান্না তো আমার জন্য, তো শালার জন্যে। কারণ আমরা দুইজন প্রায় 2 ঘন্টা এদিক ওদিক, আমি রাত 10টায় ও 12:30টায়, প্রায় 2-2.5 ঘন্টা পরে এসেছে। আমার এই সময় তার ঘুম লাগে, অথচ 2:30-12:30টার সময় এসে রান্না করে খাওয়িয়েছে। এখনো রান্না হচ্ছে আমার জন্য না, ওটা তোর শালার জন্যে। এই জন্য আমি যেদিন তোর শালা হতে পারবো ওই দিন আসবো আর খেয়ে যাব। আমার তো মাঝে মাঝে মনে হয় ওই চেয়ারম্যান না, বাংলাদেশে বহু মুরব্বী আছে ঠিক, তারা সংসারে তার পুত্রবধূর কাছে ওই রকমই। আপনি সত্যি যদি স্বামীর মন চান, আল্লাহর কসম স্বামীর 100 ভাগ মন পাবেন না, যতক্ষণ স্বামীর মা বাবা এই দুইটাকে নিজের মা বাবার মতো মনে না করবেন। আপনাদের শিখিয়ে দিলাম, এরপরেও যদি কেউ ফেল করেন ওটা আপনার ব্যর্থতা। আল্লাহ আমাদেরকে ফাতেমাতুজ জোহরাকে অনুসরণ করার তৌফিক মেয়েদের দান করেন, আমিন। জেল থেকে বের হওয়ার পর একটা কাজ করেছি, সাইদি সাহেবের সাথে যতদিন মিশেছিলাম, দেখা হয়েছিল, ওনার সাথে যা যা হয়েছে একটা বই লিখেছি। শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি অনেক তথ্য দেওয়া আছে, ওই গাড়িতে আছে, যাবার সময় নিয়ে যাবেন এটা।